প্রতিদিনের মতো আজও সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। তো আমি প্রথমে সকালে ঘুম থেকে উঠি, যত কিছুই হোক না কেন আমি একটা জুস খাই। সেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং এটা মধু দিয়ে খাই। আমি এটা আগে আমি করে রেখি পানিটা। এটা খাওয়ার পরে আমি মুখ ধুয়ে নিই, তারপরে সংসারে যা যা কাজ আছে এগুলা করি আমি আস্তে আস্তে করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তার সংসারটা সুন্দরভাবে গুছানো এবং পরিপাটি হোক। তো সবারই এরকম একটা স্বপ্ন থাকে, আর আমরা সারাদিনই এই সংসারে কাজকর্ম করি খুব ভালোবেসে, কারণ আমার নিজের সংসারে কাজ করতে খুবই ভালো লাগে। আমার মতো প্রতিটা মেয়েরই এরকমই। একটি সুন্দর সংসার কখনোই অন্যের কথাই চলে না। সংসার চলে পারিবারিক সম্মান, বিশ্বাস, ধৈর্য এবং ভালোবাসার উপর। মনে রাখবে, বাহিরের মানুষ, অচেনা মানুষগুলা তোমার কোনো কিছুই জানে না, বুঝে না, কিন্তু তুমি তাদের কাছে তোমার কোনো কিছু দুঃখ সুখ শেয়ার করতে যাবে না। তোমার দুঃখ এবং দুর্বলতা যখন তারা জেনে যাবে, তারা তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। মানুষ এখন এরকমই হয়। মানুষ মানুষের সুখ সহ্য করতে পারে না এবং মানুষ সংসার কিভাবে ভেঙে দেওয়া যায় সেই পরিকল্পনাই করে। তাই তোমার দুঃখ কোনোদিনও তুমি তোমার দুর্বলতা কারো কাছে প্রকাশ করবে না। তোমার সুখটাই মানুষকে বুঝাবে। কারণ তুমি দুঃখে থাকলেও তো ওরা তোমাকে কোনো কিছু করে দিতে পারবে না, তাই তোমার সুখটাই তাদেরকে বুঝাবে। হাসি খুশি আনন্দে যে থাকো সেটাই বুঝাবে। তুমি তাদের কাছে কখনোই তোমার দুঃখটা বুঝাতে যাবে না। মানুষকে সময় না দিয়ে, অন্যের পিছনে না ছুটে নিজের সংসারের পিছনে সময় দাও। নিজের সংসারটা কিভাবে সুন্দর করে গড়ে তুলবে সেদিকে খেয়াল রাখো, তাইলেই তুমি অনেক সুখী হতে পারবে। তো সকালের নাস্তাটা আমি সেরে নিলাম। আজ আমার হাজব্যান্ডও বাসায় নেই, আমার ছেলেও ওর নানা বাড়িতে গেছে। তো আমি আর আমার মেয়ে নাস্তা খেয়েছি। নাস্তা খেয়ে সব কিছু গুছিয়ে এখন দুপুরের রান্নাটা আমি করব, অল্প করেই করব, আমার মেয়ে আর আমি খাবো সেজন্য। তো আমি মনে করি পৃথিবীতে আমার স্বামী ছাড়া আমার আর কেউ নাই, কারণ আমার স্বামী সবচেয়ে আপন, আমার স্বামী সবচেয়ে বড় বন্ধু এবং আমার স্বামী সব কিছু। আর একজন অসুস্থ হলে তার যত্ন নেওয়া, একজন কষ্টে থাকলে তাকে সাহস দেওয়া, সুখে দুঃখে একসঙ্গে পথ চলার নামই সংসার। অনেক সময় দেখা যায় ছোট একটি ভুল বোঝাবুঝি, অন্যের উস্কানিতে অনেক বড় ধরনের ঝগড়াঝাটি হয়ে যায়। দেখা যায় যে অন্যের কথায় কান দিলে সংসারে অনেক সমস্যা হয়। তাই সংসারের প্রতি মনোযোগী হও। থার্ড পার্সন মানুষকে সংসারে ভিড়াবে না, থার্ড পার্সন মানুষকে এত কিছু বলবে না, এত গোপন কথা বলার দরকারও নাই। কারণ আমি আমার লাইফে অনেক কিছু দেখেছি, মানুষ যে কত ভয়ানক রূপ, মানুষের এই রূপ কোনোভাবেই দেখা যায় না। মানুষ ছলনাময়, মানুষ একদিকে কথা বলে অন্যদিকে অন্যরকম রূপ দেয়। তুমি মানুষকে যতই আপন ভাববে, সে তোমাকে আপন কোনোভাবেই ভাববে না। সে শুধু তোমাকে স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করবে। তাই কোনো মানুষকে এত রেসপেক্ট করার দরকার নাই। তোমার যতটুকু প্রয়োজন, খুব প্রয়োজন না হলে মানুষের সাথে মিশারও দরকার নাই। তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো, ছেলে মেয়েদেরকে নিয়ে ব্যস্ত থাকো, সংসারে মনোযোগী হোক, তবেই তোমার সংসার সুন্দর হয়ে উঠবে। যদিও টাকা পয়সা কম থাকে, তারপরও তুমি সুখে থাকবে। তো কথা বলতে বলতে আমার দুপুরের রান্নাটাও আমি সেরে ফেলেছি। এখন গোসল করে আমি ভাতও খেয়ে ফেলবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।